আমরা জীবনে সবসময় এটাই মনে করে থাকি, অন্যদের থেকে আমি অনেক দুঃখিত, অনেক কষ্ট করছি। জীবনে কষ্ট সবথেকে বেশি আমার। অন্যরা আমার থেকে অনেক সুখে আছে, শান্তিতে আছে। কিন্তু আমাদের এই চিন্তা ভুল। ভগবান আমাদের জন্মের সাথে সাথে জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার সব কিছু দিয়েছেন। গৌতম বুদ্ধের আজকের এই গল্পটি শুনলে আমরা সেটি বুঝতে পারব। গৌতম বুদ্ধ একবার তাঁর শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে যেত। ওই গ্রামের রাস্তার ধারে একটি লোক বসে থাকত এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রতিটি লোককে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করত। ওই বৃদ্ধ এটা দেখে খুব অবাক হতো যে লোকগুলো অনেক মন খারাপ নিয়ে আসে, কিন্তু তারা যখন গৌতম বুদ্ধের দর্শন করে ফিরে যায় তারা অনেক খুশি থাকত এবং তাদের মুখে থাকতো একটা হাসি। তাই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবল, যদি আমিও আমার সমস্যার কথা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলি তো কেমন হয়। তাই সে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেল। গিয়ে দেখল লোকজন লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই নিজের সমস্যার কথা বলছিল এবং গৌতম বুদ্ধ হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছিলেন। দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটির নম্বর এলো। সর্বপ্রথম ওই লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, বাবা, এই গ্রামে সবাই সুখী, একমাত্র আমি গরিব এবং সবসময় দুঃখিত থাকি। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি এই গ্রামে একমাত্র গরিব, সেটার একমাত্র কারণ হলো তুমি আজ পর্যন্ত কাউকে কিছু দাওনি। গৌতম বুদ্ধের এই কথা শুনে লোকটি অনেক অবাক হয়ে গেল এবং সে গৌতম বুদ্ধকে বলল, বাবা, আমি গরিব, তাই অন্যকে দেওয়ার মতো আমার কি আছে? আমি নিজেই অনেক কষ্ট করে ভিক্ষা করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করি। গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটির কথা শুনছিলেন এবং বললেন, সত্যি তুমি একটা গরিব লোক। অন্যকে দেবার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন। তোমার মুখের হাসি দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের মধ্যে আশা জাগাতে পারো। তোমাকে মুখ দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি কথা বলতে পারো, অন্যের প্রশংসা করতে পারো। ঈশ্বর তোমাকে দুটি হাত দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোককে সাহায্য করতে পারো। আর ঈশ্বর এই তিনটি জিনিস যাকে দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না। গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাকে। আমি গরিব, এই চিন্তা একটি ভুল ধারণা ছাড়া আর কিছুই না। আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাই আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। গৌতম বুদ্ধ লোকটিকে বললেন, যদি তুমি তোমার মনে গরিব হওয়া ও টাকা না হওয়ার চিন্তা আসতে দাও, তাহলে সেটা তোমার গরিব হওয়ার কারণ হবে। আর যদি এই চিন্তাগুলো জীবন থেকে দূর করে দাও, তাহলে তোমার একদিন অবশ্যই জীবন থেকে এই অবস্থা দূর হয়ে যাবে। গৌতম বুদ্ধের এই কথাগুলি শুনে ওই গরিব ব্যক্তিটির মনে হাসি ফুটে ওঠে এবং ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের এই উপদেশগুলি তার নিজের জীবনে পালন করে। অর্থাৎ ঈশ্বর আমাদের সুখী থাকার জন্য যে সমস্ত জিনিস প্রদান করেছেন সেগুলি নিয়ে যদি আমরা সুখী থাকতে না পারি, তাহলে আমরা কোনো দিনই মনের দুঃখ দূর করতে পারবো না। গৌতম বুদ্ধের এই উপদেশগুলি আমাদের সবারই জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য।